गुड मर्निंग एंड वेलकम बैक टू माई चैनल। आमी सौमी और आज के होच्छे बृहस्पतिवार और एखन टाइम हो गेछे 10:30 और तोमरा देखतेई पाচ্ছো जे एखन आमी ब्रेकफास्ट करछि सबे। तो आज के ब्रेकफास्टे आछे परोटा और सेटा आमी खाচ্ছি चीनी दिए। आमार खूब पछंदेर खाबार एटा। आमार परोटा चीनी दिए खेते, लुचि चीनी दिए खेते खूब भालो लागे और तार साथे चा बानिয়েছি। बाट आज के एकटू लेटे आमी ब्रेकफास्ट करছি, एकटू लेट हो गेছে আজকে। बाट आमार स्नान एवरिथिंग हो गेছে। तो एटाई আর কি। আজকে চলো আমি কিভাবে আজকের দিনটা স্পেন্ড করব তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে সৌরভকে আমি সকালবেলা বানিয়ে দিয়েছি জলখাবারে, মানে অফিসে নিয়ে গেছে পরোটা আর আলু চচ্চড়ি। বাট আমার আলু চচ্চড়ি দিয়ে খেতে ভালো লাগছে না, তো সেই কারণে আমি খাচ্ছি চিনি দিয়ে। এটাকে একটা রোল বানাবো, চিনি পরোটার রোল। তো সেটা সেরকমভাবে খাবো আর কি। আর আমি এই পরোটাটা একটু মানে মচমচে হয়, একটু বেশি করে আর কি সেকেছি। আমার এটা খুব পছন্দের খাবার। তোমাদেরও যদি এরকম হ্যাবিট থাকে আমাকে জানিও। আমি জানি এটা কিন্তু অনেকেরই ফেভারিট বা পছন্দের। লুচিটা চিনি দিয়ে অনেকেই খেতে পছন্দ করে আমি জানি, বাট পরোটা অনেকে খায় না, বাট আমার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। आज के होच्छे बृहस्पतिवार और काल थेके एखाने छुट्टी पड़े जाच्छे, इस्टारेर छुट्टी। तो काल के होच्छे गुड फ्राइडे। तो काल के फ्राइडे टू मानडे सौरभेर ऑफिस छुट्टी, माने पुरो 4 दिनेर छुट्टी। तो किछु स्पेशल तो अवश्यई होबे जेहेतु एत दिनेर छुट्टी। तो सेगुलो अवश्यई तोमादेर साथे शेयर आमी करब कि करछि एई छुट्टीते। इच्छा छिलो कोथाओ घुरते जाওয়ার प्लान छिलो, बाट सेटा आनफर्चुनेटली हयनि। तो যাই হোক তোমাদের সাথে শেয়ার করব। আর আমার খুব মজা হচ্ছে বিকজ এখানে ছুটিটা একটু কম পাওয়া যায়, মানে ক্রিসমাসের ছুটি পাওয়া যায়, মানে অফিসে আমি বলছি ক্রিসমাসে ছুটি পাওয়া যায় আর এই ইস্টারের টাইমেই ছুটি পাওয়া যায়। আর সারা বছর সেরকম কোনো ছুটি থাকে না। তো এরকম ছুটি পেলে আমার খুব ভালো লাগে, আমার টাইমটা কেটে যায়। নয়তো সারাদিন তো আমি বাড়িতে একাই থাকি, সৌরভের অফিস থাকে, ছুটি থাকলে তাড়াতাড়ি দিনটা কেটে যায় আর কি এই। আর আজকে একটা দারুণ প্ল্যান আছে, সেটা হচ্ছে আজকে আমরা একটা মুভি দেখতে যাব, তাও বেঙ্গলি মুভি। আমি এখানে আসার পর হিন্দি মুভি দেখতে গেছি, ইংলিশ মুভি তো দেখতে যাই, বাট বেঙ্গলি মুভি আমি ফার্স্ট টাইম এডিনবরাতে দেখব। এটা মানে পরে ডিটেলসে তোমাদেরকে বলছি কোথায় যাব আর কি মুভি, তোমরা গেস করতে পারো। তো যাই হোক আজকে এটাই প্ল্যান। 6টা থেকে 6:30 থেকে মুভিটা স্টার্ট হবে। তো সৌরভ অফিস থেকে ফিরে আসবে, তারপরে আমি আর সৌরভ দুজনে মিলে যাব। তো আমি সেই জন্য ভেবেছি যে আজকে আমি লাঞ্চ বানাবো, তার সাথে আমি ডিনারটা একসাথে, মানে এমন একটা কিছু বানাবো সেটা আমি রাত্রিবেলাও করে নেবো, কারণ ফিরতে ফিরতে আই গেস 9:30 বেজে যাবে। তারপরে এসে আর রান্না করতে ভালো লাগবে না, তো সেই কারণে আমি এখন লাঞ্চও বানিয়ে নেবো একদম, মানে আমার লাঞ্চও হয়ে যাবে আর আমি ডিনারেও ওই সেম জিনিসটাই খাবো। এটাই আর কি প্ল্যানিং। আর যেহেতু কাল থেকে ছুটি তাই জন্য আজকে মুভি দেখতে যাওয়ার মজাটাই আলাদা, মানে বেশ ভালো লাগছে।
তো চলো ব্রেকফাস্টটা ফিনিশ করে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো ব্রেকফাস্ট করে এখন চলে এসেছি কিচেনে। তো আমি এখন বানাবো হচ্ছে লাঞ্চ প্লাস তার সাথে ডিনারটাও বানিয়ে নেব। তো মাছ ছিল অনেকদিন ধরে ফ্রিজে, তো এরকম ব্লগ যেটা আমি কিনে আনি তোমাদেরকে দেখাই। তো এর মধ্যে থেকে দুটো মাছ আমি বানিয়েছিলাম আর পুরো মাছটাই পড়ে আছে। যেহেতু আমরা রাত্রেবেলা খুব একটা ভাত খাই না আর মাছটা জেনারেলি আমরা ভাতের সাথে খেতে প্রেফার করি, তাই জন্য কোনো দিনই মানে মাছটা বানানোই হচ্ছে না। স্যাটারডে সানডে করে লাস্ট উইকে সানডে ছিল হচ্ছে পয়লা বৈশাখ, তাই জন্য মাছটা আর বানানো হয়নি। তো যাই হোক, আমি ভাবছি মাছের একটা ডালনা বানিয়ে নেবো, তাহলে সকালবেলাও আমার হয়ে যাবে মাছের ডালনা আর ভাত, আর রাত্রিবেলাও আজকে যেহেতু মাছটা বানাচ্ছি তাই রাত্রিবেলা ভাবছি ভাতই বানিয়ে নেবো। তো এটাই প্ল্যানিং। তো চলো বানিয়ে ফেলি তাড়াতাড়ি রান্নাটা, তারপরে আবার কথা বলছি। আজকে এখানে যে মাছের পিসগুলো আছে বেশ বড়, আর এই মাছের পিসগুলো দিয়ে দই পোনা ভীষণ ভালো লাগে। কিন্তু দই পোনা বানানো মানেই হচ্ছে সামনের পাতে একটা কিছু করতে হবে, ডাল তরকারি বা এরকম একটা কিছু, শুধু দই পোনা দিয়ে ভাত খাওয়া যাবে না। তো সেই কারণে আমি ফাঁকিবাজি মেরে আজকে শুধুমাত্র মাছের ডালনা আর ভাতই বানাবো। এরকম ফাঁকিবাজি মারতে আমার তো বেশ ভালো লাগে মাঝে মধ্যে। পরে কখনো দই পোড়ানো বানানো যাবে, বাট আজকে আমি মাছের ডালনাটাই তাড়াতাড়ি করে বানিয়ে নেবো। ডালনা বানানোর জন্য আমি এখানে আলু পেঁয়াজ টমেটো কেটে রেখেছি, আর মাছটাকে আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি, তোমাদেরকে আগেই দেখালাম। তো আমি কিরকমভাবে মাছের ডালনা বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তবে এরকমটা নয় যে মাছের ডালনা এমন একটা কোনো ইউনিক রেসিপি নয় যেটা তোমরা শোনোনি। মাছের ডালনা ডিমের ডালনা প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে, বাট প্রত্যেকের বাড়িতে এক এক রকম প্রসেসে রান্না হয়, তাই জন্য টেস্টেরও হেরফের হয় আর কি। তো আমি কোন প্রসেসে মাছের ডালনা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। আর একটা কথা বলতে চাই যে যেহেতু রান্নাটা আজকে শ্যুট করব, মানে রান্নাটা তোমাদের দেখাচ্ছি, সেই জন্য একটা কোয়েশ্চেন এসেছিল, সেই অ্যান্সারটাও দিতে চাই। সেটা হচ্ছে একটা ফ্রেন্ড আমাকে জিজ্ঞাসা করেছিল যে তুমি যে রান্নাটা শ্যুট করো তার জন্য মোবাইল বা ক্যামেরার কোনো রকম মানে রান্নার যে হিট আছে সেটার জন্য কোনো অসুবিধা হয় না। তো আমি তোমাকে দেখাতে চাই সেটাই, যে আমি যখনই রান্না করি আমি এই লো ফ্লেম মানে একদম ছোট গ্যাসটাতে ম্যাক্সিমাম টাইমে রান্না করার চেষ্টা করি, আর ক্যামেরাটাও ফিট করি মোটামুটি এই লেভেলে। তো খুব একটা যে মানে হিট লাগে সেরকমটা নয়, তবে ডেফিনেটলি যদি তুমি ক্যামেরা ইউজ করো তাহলে সার্ভিসিং করাটা খুবই ইম্পর্টেন্ট, মানে বছরে একবার অন্তত সার্ভিসিংয়ে অবশ্যই দেওয়া উচিত। আর মোবাইলে যদি ইউজ করো তাহলে মোবাইলে একটু যত্ন নিতে হয়, লাইক একটুখানি পরিষ্কার করা মোবাইলটা, এটাই আর কি। তবে খুব একটা কিন্তু প্রবলেম হয় না। আর যখন তুমি রান্নাটা করছো তোমার ডিস্টেন্সটা মোটামুটি অনেকটা দূরেই থাকে। তো এটা আর কি বলার ছিল তোমাদেরকে, অনেক দিন ধরে এই কোশ্চেনটা এসেছে আর আমি একদম ভুলে গেছি। তো আজকে যেহেতু আমি এটা শ্যুট করছি তাই জন্য মনে হলো যে এটা আর কি আমার হঠাৎ করে মনে এলো না, তো আমি কোশ্চেনটা অ্যান্সারটা দিলাম। তো খুব একটা কিন্তু প্রবলেম হয় না, মানে আমার তো আপাতত হয়নি, আমি মোটামুটি 1.5 বছর ধরে ইউজ করছি, খুব একটা প্রবলেম আমার হয়নি। তো চলো রান্নাটা এবার বানানো যাক, আর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। মাছ ভাজার জন্য আমি কড়াতে সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর তেলটা খুব ভালোভাবে গরম হলে তাতে একটু নুন ছিটিয়ে দেব। এটা একটা ট্রিক্স যেটা ফলো করলে মাছ ভাজার সময় মাছটা একদমই কড়ায় লেগে যাবে না। এতক্ষণে
সবেমাত্র আমি দুটো মাছ ভেজেছি, এখনও এখানে দুটো মাছ ভাজতে হবে, বাট আমি গ্যাসটাকে নিভিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে এসে আবার আমি এই দুটো মাছ ভাজবো। তোমাদেরকে আগেও বলেছি যে এখানে সাইরেন বেজে যাওয়ার একটা ভয় থাকে, তো সেই কারণে মাছ ভাজলে একটু ধোঁয়া হয়। আর আমার রান্নাঘরে যেহেতু কোনো ভেন্টিলেশন নেই, সেই কারণে একটু ধোঁয়া হলেই আমার ভীষণ ভয় লাগে। আর এত একটা পিকিউলিয়ার আওয়াজ সাইরেনটা যে বলে বোঝানোর মতন নয়। মানে আমার যদি এইখানে সাইরেনটা বাজে, মোটামুটি পাড়ার প্রত্যেকে মনে হয় শুনতে পাবে যে কারোর বাড়িতে সাইরেন বাজছে, এতটা জোরে আওয়াজ। আমার ভীষণ ভয় লাগে। আমি যখন বাড়িতে একা থাকি আমি এটা একটু মেনটেন করি যাতে কোনোভাবে সাইরেন না বেজে যায়। তো যাই হোক, আমি 10 মিনিট পরে যাব, গিয়ে একটুখানি ক্লিয়ার হয়ে গেলে ধোঁয়াটা আমি আবারও গিয়ে দুটো মাছ ভাজবো, তরকারিটা করে নেবো। এখন 12টা বাজে, খুব একটা টাইম লাগবে না আশা করছি। তো এই কারণেই আর কি আমরা লাস্ট উইকে বাড়ি একটা দেখতে গেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। বাট জানাই এটা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে কি হলো সৌমি, বাড়িটা আমরা পাইনি অ্যাজ ইউজুয়াল, বিকজ এখানে বাড়ি পাওয়া ভীষণ ডিফিকাল্ট। তোমরা যারা থাকো বা থেকেছো তোমরা জানবে যে এখানে বাড়ি পাওয়া কতটা ডিফিকাল্ট হয়। মানে আমার পছন্দ হলো মানেই যে আমি সেই বাড়িটা পেয়ে যাব এরকমটা নয়, বাট আমরা স্টিল আমরা সার্চ করে যাচ্ছি, যদি সেরকম ভালো কিছু পাই অবশ্যই আমরা চেঞ্জ করব। মেনলি আমি চেঞ্জ করতে চাই আমার কিচেনটার জন্য। তোমরা দেখেইছো যে আমার কিচেনটা 1 নম্বর ছোট, আর কোনো রকম ভেন্টিলেশন নিয়ে একটা ছোট জানলা হলেও খুব ভালো হতো। কারণ কি আমরা যারা মানে ইন্ডিয়ান, তারা একটু স্পাইসি খাবার আমরা খাই, মাছ খেলে মাছ ভাজা বা ভাজাভুজি জিনিসটা আমাদের হয়ই। তো এই রান্নাঘরে ইম্পসিবল হয়ে যাচ্ছে, তো সেই কারণে মেনলি আমরা সার্চ করছি, দেখা যাক কী হয়। তো চলো এখন একটুখানি রেস্ট নিই, মানে 10-15 মিনিট পরে আবার আমি কিচেনে যাব, গিয়ে মাছটা ভাজবো আর তরকারিটা বানাবো। তো কিছুক্ষণ পরে আমি আরও দুটো মাছ ভেজে নিয়েছি, আর এখন আমি আলুটাকে ভেজে তুলে রাখবো। তো ওই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন। এটাকে সামান্য একটু নাড়াচাড়া করব, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর পেঁয়াজটাকে ভালোভাবে ফ্রাই করে নেব। পেঁয়াজটা খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সামান্য একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর সামান্য একটু ধনে গুঁড়ো আমি দেবো। ধনে গুঁড়োটা একদমই অপশনাল, তোমরা যদি না চাও নাও ইউজ করতে পারো। এরপরে মশলাগুলোকে খুব ভালোভাবে কষে নেব। মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নেব। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলাটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। আর দেন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি। আর যেটা আমি যে কোনো ডালনায় ইউজ করি সেটা হচ্ছে টমেটো সস। এটা একবার ইউজ করে দেখো, যে কোনো ডালনায় টমেটো সস দিলে কিন্তু খেতে ভীষণ ভালো হয়। টমেটো সস দেওয়ার পর আমি এটাকে একটুখানি কষিয়ে নেব। আর তোমরা দেখতেই পাচ্ছ যে খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এরপরে আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি ডালনা বানাচ্ছি সেই জন্য জলটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি। জলটা ভালোভাবে ফুটে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, আর তারপরে আমি চাপা দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। 10 থেকে 12 মিনিট পর আমি লিডটাকে ওপেন করে দেখছি, আর আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও হয়ে গেছে। লাস্টে আমি এর মধ্যে অ্যাড করে দেবো গরম মশলা, তাহলে এই মাছের ডালনা একদম রেডি। তো আমার লাঞ্চ একদম রেডি হয়ে গেছে। আমি এখানে মাছের ডালনা নিয়ে নিয়েছি, আর এখানে আমি একটু দইয়ের মধ্যে জাস্ট সামান্য একটু চাট মশলা দিয়ে দিয়েছি। রাইসের সাথে দইটা খেতে খুব ভালো লাগে। তো এরকমভাবে তোমরা ডালনাটা একবার ট্রাই করে দেখতে পারো, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো চলো লাঞ্চটা আগে ফিনিশ করে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি।
তো আমার লাঞ্চ হয়ে গেছে, আর লাঞ্চের পর মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেল আমি বাড়িতে কল করেছিলাম আর মার সাথে কথা বলছিলাম। তো ভেবেছিলাম লাঞ্চের পর আমি নেল পেন্ট লাগাবো, আর মুখটা দেখতেই পাচ্ছ একদম মানে অয়েলি মতন লাগছে, তো ভেবেছিলাম একটা ফেস প্যাক লাগাবো, কিন্তু সেগুলো কিছুই করতে পারলাম না। যারা তোমরা বাইরে থাকো তারা আমার এই ব্যাপারটা বুঝতে পারবে যে বাড়িতে একবার যদি ফোন করি কোথা দিয়ে যে টাইমটা কেটে যায় কথা বলতে বলতে বোঝাই যায় না। আর আমার আজকে সেরকম কোনো কাজ ছিল না, লাঞ্চের পর আমি ভাবলাম যে একটু কথা বলে নিই তারপরে এগুলো করব, বাট কথা বলতে বলতে আর মানে সময়ই হলো না। আর এখন টাইম হয়ে গেছে 4:30, আর সৌরভও কল করেছিল, যে বলল যে তুমি রেডি হয়ে থাকো। সৌরভ মেবি আজকে একটু আর্লি চলে আসবে, তারপরে আমরা মুভি দেখতে যাব। তো যাই হোক, এখন আর কথা বলছি না, আমি এবার রেডি হয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। আমি রেডি হয়ে গেছি, আর আজকে আমি পরেছি এরকম একটা কালারফুল টপ। তো আমার যতদূর মনে পড়ছে আমি এই টপটা মোটামুটি 1.5 বছর আগে কিনেছিলাম, আর ফাইনালি আজকে আমি এই টপটা খুঁজে পেয়েছি, তাই আজকে আমি পরলাম এটা। আমার এরকম বেশ কিছু জামা কাপড় আছে যেগুলো আমি কিনি, আর কেনার পর আমি ভুলেই যাই যে আমি ওই টপটা কিনেছি বা ওই ড্রেসটা কিনেছি। তারপরে খোঁজাখুঁজি করার পর মনে হয় যে অনেক দিন হয়ে গেল একই জামা কাপড় পরে যাচ্ছি, দেখি কিছু আছে কিনা, তখন খুঁজতে গিয়ে আমি এরকম টাইপের জামা কাপড়গুলো খুঁজে পাই। তো যাই হোক, বেশ কালারফুল এই টপটা। তো এখন সামারও পড়েছে, সামারে এরকম কালারফুল ড্রেস পরতে বেশ ভালো লাগছে। তো আমাকে জানাবে যে কীরকম লাগলো এই টপটা তোমাদের। আর আমার ব্লগে তোমরা ম্যাক্সিমাম টাইমই দেখে থাকবে যে আমি একদম ডাল কালার পরি, হোয়াইট ব্ল্যাক এরকম টাইপের কালারই পরি, বাট আজকে আমি বেশ কালারফুল একটা ড্রেস পরেছি, মানে একটা টপ পরেছি। আর এটার হাতটা দেখো এইরকম, বেশ স্টাইলিশ এই টপটা। তো জানাবে কীরকম লাগলো। আর এখনও সৌরভ ফেরেনি, আমি ফোন করেছিলাম, বললো যে 10 মিনিটের মধ্যেই সৌরভ চলে আসবে। তারপরে সৌরভ আসার পর আমি বলছি যে আজকে আমরা কোন মুভিটা দেখতে যাব। সৌরভ এসে গেছে, আমি আর সৌরভ আজকে যাচ্ছি ভবিষ্যতের ভূত দেখতে। তোমরা নিশ্চয়ই জানো যে এই মুভিটা ব্যান্ড হয়ে গেছিলো, বাট ফাইনালি এটা কোনো হলে হচ্ছে না, এটা এখানে এডিনবরা ইউনিভার্সিটিতে এটা স্ক্রিনিং হচ্ছে। মানে কিছু বেঙ্গলি অ্যাসোসিয়েশনের কিছু লোক এটাকে ফ্রি স্ক্রিনিং করাচ্ছে। তো এই সিনেমাটা এখানে আসছে, তো আমরা দেখতে যাচ্ছি। তো আমি তোমাদের এসে বলবো যে মুভিটা কীরকম হয়েছে আর কি ব্যাপার। তো চলো যাওয়া যাক, একটু লেট হয়ে গেছে বুঝতেই পারছো নিশ্চয়ই, আমরা একটু তাড়াতাড়ি করছি। আমাদের যখনই মুভি দেখতে যাওয়ার কিছু ব্যাপার থাকে আমাদের লেট হয়ে যায় যথারীতি, আগের দিনও লেট হয়ে গেছিলো, আজকেও লেট হয়ে গেছে। তো চলো আমি বেরোচ্ছি, আবার পরে তোমাদের সাথে কথা বলছি। তো আমরা এসে গেছি এডিনবরা ইউনিভার্সিটি ক্যাম্পাস এটা। তো এর মধ্যেই একটা হলে হবে, তো সেটা এখন আমরা সার্চ করছি কোথায় সেটা। এটা বেশ বড় এরিয়া, চলো যাওয়া যাক, পরে কথা বলছি। এখন সত্যি অনেক লেট হয়ে গেছে, মেবি আমরা দেখতেই পাবো না হয়তো মুভিটা। তো আমরা মুভি দেখতে দেখতে এখন ব্রেক হয়েছে, আমরা বাড়ি ফিরে যাচ্ছি। ফ্র্যাঙ্কলি স্পিকিং, যদি আমি অনেস্ট রিভিউ দিই, সত্যি আমার মুভিটা একদমই ভালো লাগছিল না। সো আমার মনে হচ্ছে শুধু শুধু মাথা ব্যথা করানো, আর আমার মনে হচ্ছে জোর করে হাসানোর চেষ্টা। আর হ্যাঁ, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড মানে কিছু ব্যাকগ্রাউন্ড ছিল, সেই কারণেই ছবিটা ব্যান্ড হয়েছে। বাট আমি মানে ওই অ্যাঙ্গেলে কথা না বলে যদি মানে জেনুইন রিভিউ যদি দিই, আমার সত্যি হাসির লাগছে না। ভূতের ভবিষ্যৎ যখন দেখেছিলাম মানে অসাধারণ লেগেছিল মুভিটা, বাট সত্যি বলতে আমার ভালো লাগছিল না, তাই জন্য আমি আর সৌরভ দুজনেই বেরিয়ে এসেছি। তোমার কিরম লেগেছে? একদমই খুব একটা মানে জোর করে হাসানো, তাছাড়া মানে
অযৌক্তিকভাবে একটা পলিটিক্স ঢোকানো সব জায়গায়, যেখানে প্রয়োজন নেই, এমনিও হাসানো যায়, সেগুলোতে না হাসিয়ে আননেসেসারিলি পলিটিক্স। মানে যদি আমি শুধুমাত্র হাসির মুভি, কমেডি বলছে পলিটিক্যাল স্যাটায়ার মানছি, বাট মানে পলিটিক্যাল স্যাটায়ার এটা নয়, এটা হোয়াট এভার। যাই হোক, আমার একদমই আমাদের দুজনের ভালো লাগেনি, বাট হ্যাঁ মুভিটা শুনছি যে অনেকেরই ভালো লাগছে, মেবি হতে পারে, কারণ আমরা মানে এত ভেতরে ঢুকে এত বিস্তর চিন্তাভাবনা করে হয়তো মুভি দেখতে আমার অ্যাটলিস্ট ভালো লাগে না। তো যাই হোক, আমরা বেরিয়ে এসেছি, আর দেখতে পাচ্ছ একটা খুব সুন্দর পার্কের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো এটাই আর কি, এখন বাড়ি চলে যাব, এখন 7:30 মতো বেজেছে, আর ভালো লাগছিল না। আর এটা কি জানো, যেটার মধ্যে হচ্ছিল মুভিটা, ওটা একটা ক্লাসরুম না, ওটা স্ক্রিনিং রুম, এটা ইউনিভার্সিটি স্ক্রিনিং রুম। আচ্ছা, ইউনিভার্সিটি স্ক্রিনিং রুম, তো রুমটাও ছোট আর স্ক্রিনটাও অবভিয়াসলি ছোটই। আমার অল্প অল্প মাথা ব্যথাও করছে, তো আর মনে হলো যে এই মুভিটা দেখে মানে সময় নষ্ট হবে হয়তো, বাট আমার ভালো লাগেনি। বাট আমি এরকম বলবো না যে কারোরই ভালো লাগছে না, মেবি ভালো লাগছে হয়তো সব অনেকেরই। আমি আমার পয়েন্ট অফ ভিউটা বললাম, অবশ্যই আমি আর আমার মানে সৌরভের পয়েন্ট অফ ভিউটা বললাম। তো চলো বাড়ি ফেরা যাক, পরে আবার কথা বলছি। IMDb রেটিং 8.5 আছে, নিশ্চয়ই লোকের ভালো লেগেছে, লোকও দেখছে। আমাদের প্র্যাকটিক্যালি ভালো লাগেনি জিনিসটা। তো এটাই আর কি, চলো বাড়ি ফেরা যাক, তারপরে কথা বলছি। তো আমরা বাড়ি ফিরে এসেছি, আর এখন টাইম হয়ে গেছে 9টা। আস্তে আস্তে একটু লেট হলো, বিকজ কালকের জন্য বাজার করে আনলাম। তো তোমাদের সকালবেলা বলছিলাম যে কাল থেকে এখানে ইস্টার হলিডেজ শুরু হয়ে যাচ্ছে, তো এখন পরপর টানা 4 দিন ছুটি, সৌরভেরও অফিস ছুটি। আর কালকেও আমি ব্লগ বানাবো, বিকজ কালকে স্পেশাল কিছু ব্লগে দেখতে পাবে তোমরা, তো সেই কারণে কালকেও ব্লগ বানাবো আমি। আর এই ব্লগটাকে আজকে আমি এখানে এন্ড করব, বিকজ এই ব্লগটাকে এখন আমি এডিট করব, দেন কালকে এই ব্লগটা পোস্ট করব। তো সেই কারণে এই ব্লগটাকে আজকে এখানে এন্ড করছি। আর আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কীরকম লাগলো আমাকে জানিও। আর যদি তোমরা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর হ্যাঁ বেল আইকনটাকে প্রেস করো, তাহলে আমার যত ভিডিও আসবে সব থেকে তাড়াতাড়ি তোমরা নোটিফিকেশনটা পেয়ে যাবে। তো চলো এই ব্লগটা আজকে এই পর্যন্তই। তোমাদের সাথে ইন্টারেস্টিং ব্লগে আবার আমার দেখা হবে, ততক্ষণের জন্য টাটা।